স্বল্প সময়ে ঘুরে আসা যায় বলে মানুষের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে শ্রীমঙ্গল। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চাইলে চলে আসুন ডলুবাড়ি ইকো রিসোর্টে। ডলুবাড়ি ইকো রিসোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। বাস অথবা ট্রেন থেকে নেমে আপনারা পানসি অথবা আপনাদের পছন্দের রেস্টুরেন্টে নাস্তা করে নিতে পারেন। তারপর হলো একটা অটো বা সিএনজি ভাড়া করে চলে যাবেন ডলুবাড়ি ইকো রিসোর্টে। পথে দেখতে পাবেন শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, সীমান্ত ৭১। তারপর হলো ফিনলে চা বাগানের দেখা পাবেন। সিএনজি অথবা অটোরিকশা ভাড়া নেবে ১৫০ থেকে ২০০ টাকা। রিসোর্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দুই পাশে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সময় কেটে যাবে। এটা হলো একটা রেস্টুরেন্ট যেখানে সন্ধ্যার সময় প্রচুর মানুষজন আসে এবং দেখতে বেশ সুন্দর লাগে। এইখান থেকে বাম দিকে যাবেন আপনারা, জাস্ট ২ থেকে ৩ মিনিট সিএনজি বা অটো দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন হলো ডলুবাড়ি ইকো রিসোর্টে। তো দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। এখানে কোনো সাইনবোর্ড নাই, তাই আমরা একটু কনফিউজ ছিলাম যে এটাই কিনা, কিন্তু ওনাদের ফেসবুক পেজের ভিডিও দেখে এবং ছবি দেখে আমি বুঝতে পারছি যে এটাই ওনাদের রিসোর্ট হবে। তো চলুন ভিতরে যাওয়া যাক। রিসোর্টটি হলো পাহাড়ের উপরে, তাই আমরা হলো ইট দিয়ে বাঁধানো সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। এটা হলো ওনাদের রিসেপশন, ছোট্ট রিসেপশন। যেহেতু রিসোর্টটা নতুন তাই ওনারা ওইভাবে হলো সাজায় গুছিয়ে উঠতে পারে নাই। আমরা বাস থেকে নেমে নাস্তা করে এখানে আস্তে আস্তে সকাল ৮টা বাজে। যেহেতু আমরা অনেক সকালে পৌঁছে যাই তাই হলো তাদের কোনো রুম ফাঁকা ছিল না। আর আমরা হলো কি করব বুঝতে পারিনি, সবাই হলো রিসেপশনের পাশের রুমটাতে রেস্ট করতেছিল আর আমি রিসোর্টটা দেখার জন্য বের হয়ে যায়। আর রিসোর্টটা এত সুন্দর দেখে আমার খুবই ভালো লাগছে। রিসোর্টটা একদমই নতুন, ওনাদের মাত্র 3টা কটেজ। তো চলুন কটেজগুলো দেখে নিই এবং পরবর্তীতে আমি আপনাদের এই কটেজগুলোর রুমের ভিতরের ভিউগুলো দেখাবো। তো এমনি এখন শুধু আমি ঘুরতে বের হয়েছি বলে ভিডিও করতেছি, যে হলো দেখি তাদের কি কি আছে, কোথায় কি। এই রিসোর্টে আমি অনেক প্রজাপতি দেখা পেয়েছি, হলুদ, সাদা এবং কালো, অ্যাশ কালারের প্রজাপতি। এই কেন জানি না প্রজাপতিগুলো দেখতে গেলে এগুলো উড়ে চলে যায়। রিসোর্টটা ঘুরে দেখে আমার চোখের শান্তি নিয়ে আমি আবার রিসেপশনের দিকে চলে যাচ্ছি। নাভান আর হলো তৌসিফ ঘুমোচ্ছে, বাপ্পা লেবুর শরবত খাচ্ছে। লেবুর শরবতটা হলো রিসোর্ট থেকে দেওয়া হয়েছে। এটা হলো লাওয়াছড়া উদ্যান, মানে এই রিসোর্ট থেকে লাওয়াছড়া উদ্যান আপনারা দেখতে পারবেন। আর এই পাশে হলো পাহাড়, ওইখানে হলো ওনারা ভবিষ্যতে রিসোর্ট করবেন। তো ওনাদের হলো টোটাল 2টা গেট। প্রথমে আমরা বুঝতে পারি নাই, তো প্রথম গেটটা আমরা মিস করে সেকেন্ড গেট দিয়ে ঢুকেছি। তো প্রথম গেটের সমস্যা হলো ওনাদের হলো ইট বাঁধানো সিঁড়ি না, যে বাঁশ দিয়ে মাটি কেটে সিঁড়ি বানিয়ে রাখছে। এখানে একটা টিনের ছাউনি দেওয়া আছে, এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এই পাশে হলো গাড়ি পার্ক করে রাখতে পারবেন। আর রিসোর্টের ভিতরেও একটু জায়গা আছে, এই দিকেও গাড়ি রাখা যায়, বাইকটা আর কি। তো আমার পুরো রিসোর্টটা ঘুরে দেখা হয়ে গেছে। আর হলো আমাদের কটেজের রুমগুলো ফাঁকা হয়ে গেছে, এখন আমি আপনাদের রুম ট্যুর দিব। আমাদের কটেজের নাম হলো ইরাবতী।
পাশাপাশি দুটো রুম। এই রুমগুলোর রেগুলার প্রাইস ছিল 2500 টাকা, আর আমরা গিয়েছি হলো ডিসকাউন্ট প্রাইস 1800 টাকায়। প্রত্যেকটা রুমে হলো একটা বড় বেড আছে, আলমারি আছে এবং সোফা আছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বারান্দাটা তো জোস, মানে বারান্দায় দাঁড়ায় আপনি হলো লাউয়াছড়া উদ্যান দেখতে পারবেন, লেবু বাগান, পাহাড়, কি নাই এটাতে। সন্ধ্যায় পাখির কিচিরমিচির আওয়াজ, আর রাতের বেলা হলো ঝিঝি পোকার ডাক। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এই জিনিসগুলো মিস করতে চাইবেন না। তাহলে অবশ্যই চলে আসুন ডলুবাড়ি ইকো রিসোর্টে। এই কটেজটার নাম হলো রঙ্গশালা। এটার রেগুলার প্রাইস 4800 টাকা, আর এখন চলছে ডিসকাউন্টের প্রাইস আসে 3000 টাকা। এই কটেজটার মধ্যে দুইটা বড় সাইজের বেড আছে, একটা আলমারি আছে, একটা টেবিল, দুটো চেয়ার এবং সোফা আছে। বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রিসোর্ট পুরোটা ঘুরে দেখাচ্ছেন। এই রিসোর্টে সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছে শাকিল, খুবই ভালো এবং অমায়িক ছেলে। আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই শাকিলকে বলবেন, সে সব ব্যবস্থা করে দিবে। এই ভিডিও শেষে আপনারা শাকিলকে দেখতে পাবেন। এই কটেজটার নাম হচ্ছে গল্পের গল্প। যাদের নতুন বিয়ে হয়েছে বা হানিমুনে যেতে যাচ্ছেন কম খরচের মধ্যে, তারা এই রিসোর্টটা দেখতে পারেন। একদম নিরিবিলি কোলাহলমুক্ত একটা জায়গা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন চলুন কটেজের ভেতরটা দেখে নিই। ভিতরে হলো হালকা আলোর ব্যবস্থা আছে এবং যা দেখতে পাচ্ছেন সবই হলো কাঠ, বাঁশ এবং বেতের তৈরি। একটা খাট, একটা সোফা, টেবিল ছোট এবং কাপড় রাখার জন্য একটা আলমারির মতো আছে, একটা মিরর আছে এবং ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া হলো রেগুলার প্রাইস যেটা 3500 টাকা এবং এখন ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট প্রাইস হলো 2500 টাকা। এই রিসোর্টটাতে প্রচুর পরিমাণে লেবু গাছ আছে এবং আমাদের কটেজ ইরাবতীর গেটের সামনে দুই পাশে দুইটা হলো কমলা লেবুর গাছ আছে। ডিসেম্বর এবং জানুয়ারিতে আসলে আপনারা পাকা কমলা লেবু দেখতে পারবেন। আমার কাছে ইরাবতী কটেজটাই বেশি ভালো লেগেছে, কারণ এর বারান্দাটা থেকে বাইরে যে দৃশ্যটা দেখা যায় সেটা হলো অন্য দুইটা কটেজ থেকে দেখা যায় না। এই রিসোর্টে আমরা একদিন ছিলাম, আর এই একদিনের স্মৃতি আমার অনেক দিন মনে থাকবে, মানে অনেক সুন্দর সময় কাটাইছি। আজকে আমরা চলে যাচ্ছি। ফার্স্ট হবে? তোমার ফার্স্ট হতে ভালো লাগে? হ্যাঁ, ও সবার আগে জুতো পরছে, সবার আগে রেডি হয়েছে, সবাইকে ঘুম থেকে তুলছে। হাই গাইস, এটা হচ্ছে ডুলুবাড়ি ইকো রিসোর্ট শ্রীমঙ্গল থেকে, যেটা আমাদের লেমন গার্ডেন রোডে। সবাইকে আসতে বলতেছি।